ফকিরের ব্যবসা সম্পর্কে তুমি জানো না, এ হলো বিনা ক্যাশে ব্যবসা। কতিন আমার হ্যান্ডসাম ছেলে আইছে। আপনি আমার চাচা না, আপনি আমার আব্বা। আরে ভাই থাকলে থাক, তাহলে চলে যা। যাই পরিবারে কি বেদনা মাজাটা, কি বলবো দুঃখের কথা। আজকে আমি এই জায়গা থাকবো, এই রাস্তাতে, আজকে থাকবো ডুপ্লেজ বাড়িতে। এই শালা গাবদার আমার কোটি টাকা মেরিলে চলে গেল। একটা টিকটকার পানু কোটি টাকা ইনকাম করলো, তাও মেরিলে চলে গেল। আর কি গরিব এলাকা তাইছি, বিক্রি টিক্কি কিছু দেন। আজকালটা আমার মাজাটাও গেল, কোটি টাকাও গেল। দে মারে 2 টাকা দে রে, 2 টাকা না দিলে ওইটুক চাইল দে মারে, দে রে। কি গরমে আর পারিনি। এই এলাকাতে বোধহয় আমার থেকেও বেশি গরিব এরা। এত বড় বড় বাড়ি, 2 চাইল দিচ্ছে না, 1 টাকা দিচ্ছে না। এই ভাঙ্গা চূড়া বাড়ি দেখি যেতে হবে। ওরে মারে বাবা রে, কেউ আছিস রে? এই গরিব প্রথমে 2 টাকা ভিক্ষি দে রে মা। কেডা রে বা তুমি? বাহ, এলাকাতে এত বাড়ি থাকতে তোমার এই আমার এই বাড়ি তোমার চোখে পড়লো? কে চাচা, আমি কি কোনো জায়গা ভুল টুল করেছি নাকি? হ্যাঁ, ভুল তো অবশ্যই করিছো। ও সুদ্দির বেটা, তোমার কি এই বাড়িটা দেখি মনে হচ্ছে না যে এই বাড়িতে কি থাকতে পারে? তুমি যে এসে টেকা চাচ্ছ, এই টেকা জুলে আমার কাছে থাকতো, আমি কি এই বাড়ি থাকতো? চাচা এইটুক মিস্টেক হয়ে গেছি। মিস্টেক হবি কে? তুই যা, কিছু নাই, যা চোখের সামনে থেকে দূর হ, যা 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 যা। চাচা আমার মনের কথাটা তুমি আগে তো শুনবে নাকি? আগে শুনো। আর কি শুনবো রে? শোনার কিছু তুই রাখিসিস? আর তুই তো একটা ফকির রে। তুই যদি এতই জ্ঞানদাতা, এতই বেরিন্দাতা হতো, তাহলে তো এই ভিক কি করি বেড়াতুনি। বলো, আমার ব্যবসাকে তুমি ছোট মনে করে দেখছো? তুমি কি জানো চাচা আমার কত বড় সাম্রাজ্য আছে? হ্যাঁ, তোমার কি ধারণা আছে? ও মা, আমি যে মলাম, এই আরো বলে সাম্রাজ্য আছে। আমি আমি কোথায় আছে? আল্লাহ আমাকে তুলিলে, আমি যে মনু। বলো চাচা, তুমি মরো না, মরো না, তোমাক দি হবি চাচা। তুমি খালি ইটুক ধৈর্য ধরো, তোমাক দি হবি। কি আমাক দিয়ে হবি মানে? এই, আমি কোন তো খারাপ লোক না, আমি ভালো লোক। বলো, তোমাকে আমি খারাপ বলেছি? তোমাক তো আমার এই মনে ধরে গেছে, তোমাক দি হবি। এ আমি যে মলাম, এ কি হবি রে? আমাকে একটু খুলি বলে। আরে হু চাচা, তুমিই পারবে, আর এর তো বেশি খাটনেরও কাম না। তোমাক দি হবি চাচা, লাও লাও। এ ভুলে কি রে? এ কি আগের মতন বয়স আছে আমার? এখন বুড়ব্য হয়ে গেছি, আগে জুল হয়তো ওটি চিন্তা ভাবনা কি দেখতু। এদা 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 শালা মুরব্বি বলে কি এক ঠ্যাঙ্ক উপরে চলে গেছে, আর কি চিন্তা ধারা। সি 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 সি, আমি কি ওই বলতে চাইছি? আমি ভালো কথা বলতে, ভালো কাজ। এ ভুলে কি রে? এ বলে ভালো কাজ? আমার তো মাথা, আমি তো পাগল হয়ে যাবো নি। এক না ঠাপ দিলে হবি নি, এই বলে আমার কাজ দেবি? নিজে ফোকে নিজে খেত পেনা, আরে আমার ভালো কাজের কথা বলছে। চাচা তুমি রাগ করো না, রাগ করো না। আমারে তো এই ফকিরের ব্যবসা সম্পর্কে তুমি জানো না, এ হলো বিনা ক্যাশে ব্যবসা, লাভই লাভ। চাচা তোমার দ্বারাতেই সম্ভব। তোমার ভিতর ওই প্রতিভা আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। রে আল্লাহ, কি প্রতিভা খালি ভরি আছে, খালি ব্যাকের তবে ট্যালেন্টটা। বাহ, ভেস্তি টেকা পয়সার বিষয় তে মনে হচ্ছে তোর মাথার বুদ্ধি আছে। তে ভেস্তি বুল বুল বুল, তাড়াতাড়ি বুল, নাহলে যা মোলাম। হ্যাঁ চাচা, এবার গানতে লাইনে আইছো তুমি। ওরে মা,
এই চাচা, আমি যেটি করতে চাচ্ছি আর ভুলতে চাচ্ছি যেটি, ধরো যে তোমারে এই গ্রামে আমি তো ধরো যে ওই ফকিরের সমিতি খুলতে চাচ্ছি, যেহেতু এই গ্রামের ওই ধরো যে সবলাই গরিব, ওই আমি ধরো যে ওই 4-5টা লোক লিব, এখন চাকরি দিব যাক বলে, তোমার চাকরিটাও খারাপ না, ওই আমার পরের স্থানে এখন তুমি যদি করতে চাও, মাইনে ওই ধরো যে মাসে চাকরিতে বেতন পাবে না হলে 15-20 হাজার, 15-20 হাজার কিন্তু কম কথা না চাচা, টিকা বিনা পয়সার ব্যবসা। কত 20,000 নাকি? তে, ভেস্তি, বিষয়টা হলো যে তুই আমাকে যে কি করতে হবে আর কবে থেকে জয়েন করতে হবে আর কি কি লাগবে, এটা আমাকে একটু ভেস্তি বুঝলি যাস। তেমন কিছু লাগবে না চাচা, তবে তোমার একটা দায়িত্ব আছে আপাতত, এই ধরো যে তোমার একটাই কাজ, 4-5টা লোকজন তুমি জোগাড় করবে, আর আমার এই অফিসটা ধরো যে মেলা দূর, ওই আমি তোমার এই মোড়ে পুরো এই চায়ের দোকানে বসে থাকবো নি বিকাল পর্যন্ত, তুমি 4-5টা লোক নিয়ে আমার সাথে দেখা করবে, প্রতিভা সম্পন্ন হতে হবে, বুঝনি? না হলে তো সমস্যা, প্রতিভা থাকতে হবে প্রত্যেকটা লোকের ভিতর, তোমার ভিতর যে প্রতিভাটা আমি দেখছি, এরকম প্রতিভা সম্পন্ন লোক তুমি লি ওই চায়ের দোকানে মোড়ের পর আসবে, এটি আমি ভুলি কেন, তো আমি চলি কেন? ভেস্তি আবার আমার নামে সুনামও করছে, আমার ধর জন্মের পর থেন প্রতিভা ভরপুর, আমি তো প্রতিভার কিছুই দেখাইনি, এই তো সামান্য একটু টেলার দেখানো, তোমার সমস্যা নাই, আমি দেখছি, আপনি চায়ের দোকানে যান, যা বসেন, আমি চলে আসছি, মনে করেন লোক হাজির, আপনার কাজ কমপ্লিট। যে প্রতিভা তোমার দেখেছি আরো আছে নাকি? আচ্ছা থাকলে তো আরো ভালো, তুমি যাই করো তাই করো, বিকাল বেলা লোকজন লি ওই চায়ের দোকানে মোড়ের উপর চলে আসবে, তো আমি চলে কেন? যাক, মুরব্বী বয়সেও আমার একটা চাকরি হয়ে গেল, আমি তো আশাই করি শুনুনি যে আমারও কিছু হবে বুড়ি বয়সে, আমি তো মনে করছেন ভাঙ্গা ডলার কতদিন বেচবো, তে ভাঙ্গা ডলের যে কদর, আমি তো পুরাই মুখ দেখেন। চাকরি যেহেতু হয়ে গেল, 20,000 টাকা বেতন, আমার দিনকাল ভালোই কাটতেন। পাঞ্জাবিটা, বিয়ার পাঞ্জাবিটা যে তুলা ছিল, আজকে পরি যে ভালোই লাগছে, যদিও একটু ছোট হয়েছে, ব্যাপার না, কিন্তু যে চাকরিটা আমাকে দিল আর বললো যে 2-5টা লোকজন আনতে, এখন যে ওরকম লোকই আমি যে পানুনি, তাহলে জল চাকরিটা আমার না, হ্যাঁ আমি যে মলাম না, পড়ালেখার কি কোনোই দাম নাই, এত বড় শিক্ষিত হয় কি দাম হইলো, কোথাও যায় চাকরি নাই, কোথাও যায় কোনো একটা কর্ম পাচ্ছি না, ইন্টারভিউ দিতে যায় আমাকে বলে আমি নাকি যোগ্য না, তাহলে এই 2-4 গ্রামে আমার মতো যোগ্যতা সম্পূর্ণ স্মার্ট ছেলে কি আর আছে? আমি তো খুঁজেই পাইনি, দেখি কি করা যায়। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, পাওনা দিনে শখ আমার। ওই শোনো একটু থামো। হ্যাঁ চাচা, কি খবর? কিছু বলবেন? হ্যাঁ বাপু, মনে তো মেলা কিছুই বলতেছে, তা তোমার সাথে দুটি দরকারি কথা আছে, এদিকে এসো। চাচা তে কি বলতে চান তে বলেন। আমি তো তোমার মতন একজনাকে খুঁজছি, তোমাকে একবারে দেখে মনে হচ্ছে তুমি এই কাজে একবারে পারফেক্ট, মানে এই চাকরির জন্যই তোমার জন্ম। কি চাচা চাকরি নাকি? এই চাকরির জন্য আমার জুতার তোলা ক্ষয় করে ফেলাচ্ছি, আমার একটা চাকরি খুব দরকার চাচা। হ বাপু, আমি যে মলাম, আমার ভিতরে এত যে ট্যালেন্ট, আমি তোমাকে দেখেই বুঝতে পারিছি যে তোমার একটা চাকরির খুব দরকার। চাচা চাকরিতে কি কি লাগবে? আর আপনি জানেন আমার শরীর দেখে বুঝতে পারছেন, যেহেতু আপনি বুদ্ধিমান লোক, এই অত্র এলাকাত আমার মতো এই স্মার্ট হ্যান্ডসাম আর যোগ্যতা সম্পূর্ণ কেউ নাই চাচা। চাচা আমাকে চাকরিটা দিয়েন চাচা। বাহ, তেমন কিছুই লাগবে নি, তোমার দেহাতে সে সব ঠিকঠাকই আছে, খালি একটু সাদা গোজা। বাহ, চমৎকার, এত সুন্দর, আমি যে মলাম, এই কাজ তোমার দ্বারাতেই সম্ভব, তোমার দিয়ে হবে। তুমি আর দেরি না করে, তোমার চাকরি ধরো হয়ে গেছে, তুমি যেভাবে আসো, আমি যেভাবে সাজা দিছি,
এইভাবে চলে আসবে চায়ের দোকানে, তোমার হলো বিকাল 4টার কালে ইন্টারভিউ, ওখানে আসবে তোমার চাকরি ধরো একবারে কনফার্ম। আর আমি সামনের দিক যাই, আরো লোক লাগবে। চাচা, আপনি যে কি উপকার করলেন! আপনি আমার চাচা না, আপনি আমার আব্বা। দেখো তো সুধীর বেটা আনন্দ ঠেলাত কি যে বুঝলি ফেলা দেয়। আচ্ছা যাও যাও যাও, তাড়াতাড়ি বাড়ায় এসো, রেডি হয়ে এসো, যাও। 4টা না চাচা, আমি 3:30টায় ওখানে উপস্থিত থাকবো। আপনি আসেন, আমি গেলাম। দেখ কোনো মতে একটা হইলো, চাকরিটা মনে হয় আমার টিকেই গেল। যাই সামনের দিক যাই দেখে আর একটা আজকে, তাহলে কি চাকরির সিওরিটি পাবো না আমি। এই দাঁড়া, আমি বাজার করে আসি। আমার পকেটে টাকা পয়সা নাই। আরে ভাই থাকলে থাক, তাহলে চলে যা। যা আসবো তাই তুই তাই খাবো। এই সংসার আমার আর ভালো লাগে না। আমি যেদিক দু সংসার, আমি সেদিক চলে যাবো। যাক, লোক মনে হয় একটা পাওয়া গেলই নাকি। আরে বাপু, এই বাপু, কিরে বাস আছে ডাকু কে? শুনো, থামো, দরকার আছে। এমনি আমার মোর বেজে ধট হয়ে আছে। আরে বাপু, তোমার যে চোখে মুখে ট্যালেন্ট আমি একবার স্বয়ং দেখতে যাচ্ছি। একটু এদিকে এসো, সাইডে এসো, দুইটি কথা তোমার সাথে বলি, এদিকে এসো। দেখ এই মুরব্বী দুঃখে তো মরি কেন রে? ঠিক আছে দাদা, বইয়া বাপু, তোমার গরম হওয়ার কারণটা আমি বুঝতে পারিছি। আমি মানুষ দেখলেই সবকিছু বুঝতে পারি। তোমার জন্য একটা চাকরির অফার আছে। আমারে যে কোম্পানি, বড় একটা কোম্পানি আছে, ওই কোম্পানির লোক নিয়োগ দেওয়া হবে। তুমি যদি চাকরি করতে চাও, তোমার ধরো বেতন, ভালো বেতন পাবে। ওই চায়ের দোকানে আজকে 4টার কালে ইন্টারভিউ আছে, ওইখানে চলে আসবে। চাচা চাকরি, আমরা বোরকা সুরকা মানুষ, আমারও চাকরি হবে চাচা। এটা হয় না, আপনি ভুল জায়গাতে এসে। কি তুমি আমার ভুল ধরছো? মানে তোমার চাকরি আমি হওয়া দিব? আমি যেখানে স্টিল, আমি তোমার চাকরি হওয়া গিয়ে ছেড়বো। তুমি খালি যেভাবে আসো এইভাবে খালি 4ডির কালে চলে আসবে চায়ের দোকানে। তোমার চাকরি হচ্ছে কিনা ওটি আমি দেখবো। তুমি খালি সময় মতন ওখানে পৌঁছে যাবে। তে যাও, আমি চলি কেন। আচ্ছা আপনি যা করে ঠুকানি বললেন, ঠিক আছে আমি সভাপতি চলে যাবো। ঠিক আছে আচ্ছা। দেখ, 2ডি হইলো, আর 2 একটা খুঁজি দোকানের দিক যায়, আবার সময় আবার হয় আসলো, আগে ভাগে যায় একটু বসি। আর 2জনে হইলে চাকরিটা আমারও হয়ে গেল। যাই হইলে আবার কেমি আবার গায়ে গন্ধ মন্ধ বাড়াই নাকি। চাচা আইসেন তাহলে, তা শুরু করা দেখ নাকি? হ্যাঁ ভেস্তে, অলরেডি তো আশা লাল, তাড়াতাড়ি শুরু করো। না চাচা, আপনি তো ভাবি শুনো, আপনি খুব ট্যালেন্টেড লোক। আপনার দ্বারাতে কি আর 2টি লোক জোগাড় হয়নি? ভেস্তি, আমার এই এলাকার ভিতরে এই 2টি লোক এত প্রতিভা, এরকম প্রতিভার লোক আর আমি খুঁজি পাইনি। তোমার চাকরির লেগে এরা হলো পারফেক্ট। আরেকজন রাস্তা আছে, ওই চলি আসলো বিলি। চাচা, আপনি আমাকে চাকরি দেওয়ার নাম করে এই জাত লিয়ে আইছেন। এই জাত তো কিসের চাকরি দিবেন? এই তো ফকির। হ্যাঁ চাচা, এই তো ফকির, ই আবার কি চাকরি দিবি? এই যে হলো, এটি হলো। আমার তো অপমান করা হচ্ছে রীতিমতো। আমার সম্পর্কে ধারণা আছে, আমার বিনি ক্যাশের ব্যবসা, কোনো ক্যাশ জমা দেয়া লাগে না। যাবো খালি হাত পালে, আসবো এই থালি লোড করিলি। ও ভেস্তি, বিষয় হলো আমারই একটু ভুল, যে আমি আর বলতে ভুলি গেছে, এরা তো বুঝেনি। আর বিষয়টা তোমার এক বলি, এডি ধরো কমা সমা চাকরি না, এই চাকরি হচ্ছে তোমার বিনা ক্যাশে চাকরি যাবে। তোমার গাড়িতে কেলি যায়, জাগাত খালি নামা দিয়ে আসবি, তোমরা খালি কালেকশন করবে। মাসে 15,000 টাকা করি তোমরা হলো পাবে। তুমি ধরো চাকরি পেতে না, আর তোমার তো পকেটে টেকাই থাকে না। চাচা
তাই বলে আপনি কি করে চাকরি বাজার দিবেন? হ্যাঁ চাচা কি কথা বললেন চাচা? এই অত্র এলাকাতে আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ছেলে আছে, আর আপনি এই জায়গাতে এসে আমার ফকিরের ইন্টারভিউ লিয়েছেন। আমি ফকিরের চাকরি তো চাচা করবো না চাচা। কতিন আমার হ্যান্ডসাম ছেলে আইছে, পকেটে টেকা নাই কো, চাকরি খুঁজতে খুঁজতে জুতা তোলা হয়ে গেল, একটা যে চাকরি দিচ্ছি বিনা টেকাতে, চাকরি প্যাচতে ভাল লাগছে না। হ্যাঁ এই চাচা, আপনি এই আরে আমার ব্যবসা সম্পর্কে বলবেন না, আগে বলিলেন না। ওই ভ্যাস্তি বিষয় হলো যে এই তো নতুন প্রথমবার শুনিছে তো ভিক্ষি করার কথা, মুনেক মানতে পারেনি। পকেটে টেকা ঢুকলে ওটি আর বাদবি নিন, সমস্যা নাই, করবেন চাকরি। তাহলে চাচা শুরু করা যাক নাকি? যেহেতু পোস্টিং টোস্টিং দেয়া লাগবে, আসলে আমার যে কাজ মানুষের পকেট থেকে কিভাবে টাকা ব্যাগেরে লিয়া যায়, তে তোমার প্রতিভা গেলে দেখাও। পোস্টিং এর বিষয় একে দেয়া লাগবে অকয় জায়গা। তাহলে একদিন চাচা শুরু করা যাক নাকি? হ লাও ভ্যাস্তি। এর যে পরিস্থিতি বাবারে বাবা, একদিন তো মনে হচ্ছে এই কাজ একদিন সম্ভব না। তারপরেও দেখাও দেখাও তোমার কি প্রতিভা। আমি যে শিক্ষিত স্মার্ট ছেলে, আমি কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা চাইনি, তো কিভাবে আমি মানুষের কাছ থেকে টাকা চাবো? তবে হ্যাঁ, আমি গান গাইতে পারি। গান গায়ে যদি টাকা বের করতে পারি তাহলে হয়তো সম্ভব আমার। কি গান নাকি? বাবা বাবা, নতুন টেকনিক গো। তে শুরু করো, দেখি তোমার টেকনিকটাই। টিকলে টিকলে না, হ্যাঁ এই আমার গান টান শোনা হলো। আমরা বেকার পোলা, হাতে নিয়ে ভাঙ্গা থালা, পথে ঘাটে ভিক্ষা করি, 10টা টাকা দেন গো খালা। IBA পাশ করিয়া মেটে না খুদার জ্বালা, কটা টাকা দেন গো খালা, 10টা টাকা দেন গো খালা। ও হো 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 হো, আমরা চাই 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 10টা টাকা ভিক্ষা চাই, আমরা চাই 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 10টা টাকা ভিক্ষা চাই। ও হো হো, সর্বনাশ, বাবা বাবা বাবা, কি ট্যালেন্ট গো চাচা, একবারে ট্যালেন্টেড লোক। তোমার কথার দাম আছে। এই লেখ বানসর গরু হাটা, লেখ লেখ। শরীর কেমন ভারী ভারী বয়স কি লেখবো কি লেখবো? এই শালা খালি ঝিম পাড়া কাজ আছে। কি সুন্দর প্রতিভা, দে তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দে, আর এই পোস্টিংটা বানেশ্বর গরুহাটা দে। বানেশ্বর গরুহাটা ধরতে লোকজনের ভিড় বেশি, একবারে মজমা বসা দিবি। বানেশ্বর গরুহাটা লেখ। নাম নাম? হ্যাঁ স্যার লেখেন লেখেন, আমার নাম ঝন্টু। দেখেন দেখেন, কিছু শিখে না রে, দেখেন একমাত্র আপনি খালি আমাকে আমার ট্যালেন্টের দাম দিলেন না, আর আমাকে সম্মানটা দিতে দেন না। বেশি কথা বাড়াবাড়ি করে বাদে, লেখ তাড়াতাড়ি লেখ। নাম মোহাম্মদ ঝন্টু মিয়া, পোস্টিং বানেশ্বর গরুহাটা। হয়ে গেছে, থামো। এই নাও ঝন্টু, তোমার এই অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমার কাল থেকে চাকরি শুরু। এটাও অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, এটাই অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটা কাজে এতক্ষণ লাগালে হবে? ওই নেক্সট। তা ভ্যাস্তি, আমার তো তুমি ট্যালেন্টটা দেখিয়েছো, আমি মানে ভরপুর ট্যালেন্ট, তাই তুমি অ্যাডটাই দেখো নাকি? টাঙ্কিয়া হামার হ্যাঁ ভাই, আপনি এখানে? আমি গোটা এলাকা খুঁজে পাচ্ছি না আপনাকে। তা ভাই, আমি একটা খবর শুনল, আপনি বলে এই বয়সে চাকরি করছেন। তা ভাই, আমিও তো গরিব মানুষ, একটা চাকরি আমার এখন দেয়া যায় না? আমি তো লোকই খুঁজছি, তা চাকরি করবে, এসো বসো, তোমার ট্যালেন্ট দেখাও। এ ভাই, আমার চাকরি হবেন তো? আরে হো, চাকরি হবে না মানে চাকরি দেওয়ার লেগে যাত বসে আছি। ভাই ভাই, এটা আবার কেডা? দেখতে তো ফকিরের মতো, আবার ওই বলে চাকরি দিবি? আরে পাগল, ওর আন্ডারই তো চাকরি, ওটি হলো তোর সার। এই লে বলো। আপনি কি ভাবে নেবেন? আপনি যে ভাবে নেবেন আমি ওই ভাবেই দিতে পারবো। আরে বাবা বাবা বাবা, টুইন, তাহলে তো ভালো। হ্যাঁ, লাও লাও লাও, প্রতিভা তুমি দেখো, তুমি দেখো। তাহলে আমার বলছে আপনি দেখেন। টাঙ্কিয়া হামার ও বাবু, ও বাবা রে, আমি হেঁটে পথবর্তী মানুষ রে বাবু, আমার 2 টাকা ভিক্ষা দেও রে বা। বাহ, আমি বোধহয় আবার কোটিপতি হয়ে গেল।
কি সুন্দর ট্যালেন্ট। লেখ রে বানেশ্বর ট্রাফিক। না 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 না, থামেন আপনি থামেন। টাফিকে দেওয়া যাবে নি, টাফিকের লোকজন কম, ওই কোলাহাটা দিতে হবে, ভরপুর লোক। কোলা বেশ পিয়ার টিকা ওর যে ট্যালেন্ট, বাবা বাবা খুব সুন্দর। মুজমা জমা দিতে পারেন। এই নাম বলো। হ্যাঁ বস, আমার নাম টিঙ্কু মিয়া, টিঙ্কু। আসলে ভালো ছেলেটা, আসলে ভালো। নাম টিঙ্কু মিয়া, ওই পোস্টিং খুব ভালো ছেলে না তো তুমি, কোলাহাটা। এই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখ, আমি তোমাকে দিয়ে আসছি, তুমি থাকো, কিন্তু থাকো। না, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি, কাল থেকে চাকরি জয়েন তোমার, কালকে সকাল সকাল চলে আসবে হাটের দিন। তাহলে তো চাচা এরে দুজনটা দেখনো। ওই তোমারটা দেখাও। ভাই আমি আবার কি প্রতিভা দেখাবো না, আমি তো ভেবে পাচ্ছি না। ও সমন্ধি, চাকরি করতে এসার বলছে ট্যালেন্ট নাই। ভাস্তি একটু বানায় নিতে হবে, অভাবী লোক, মায়াও লাগে দেখলে। একটু আমরা রেডি করলি লিয়া তো ব্যালিডটা। এই লেখু, এই বসে থাকি ক্যারেক্টারে ফিরে আমার মাজার সমস্যা। আমি তো অলরেডি আছি, থামেন, বানালি কি উমান্তর বিষয়। এবির গান্ধী ক্যারেক্টারটা ঠিক আছে। ওই তাহলে ওর পোস্টিংটা লেখ, বানেশ্বর নিউ সুপার মার্কেটের সামনে। হ্যাঁ কমপ্লিট। চাচা এই তোমরা সব যাও। তাহলে তোমার পরশুদিন থেকে ডিউটি শুরু। তোমরা এখন যাও, যে প্রতিভাটা নিজে আয়নার সামনে ট্রাই করবে। যাও। ভেস্তি সবারই তো পোস্টিং দিলে, তে আমারটা করতে আমাকে কিছু বুঝলে না। আরে চাচা থামো, তুমি আমার স্পেশাল লোক। তোমার পোস্টিং হলো বানেশ্বর ট্রাফিকে। ও ভেস্তি, আমার খুব ভালো লাগলো, আমার ওই জায়গাটা খুব পছন্দর। আমাকে ওই জায়গা খুব ভালো একটা কাজ করছে, ভালো জায়গায় পোস্টিং দিছে। ওই জায়গা কত মানুষজন আসবি, ভালো মানুষজন, আমি চাবো, আমাকে দিয়ে যাবি। আমার খুব পছন্দ হলো জায়গাটা বেশ। ঠিক আছে, আমি এখন গেলাম, আগামী পরশুদিন সকাল সকালে আমি উপস্থিত হয়ে যাবো নি। যাও। হাই রে জীবন, পড়ালেখা শেষ করে আজ শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে ধরতে লাগলো। হাইরে জীবন রে, এই টেকার লেগে আছে আমার ঠিক খাওয়া ধরা লাগলো। চাচা যান আপনারা। আচ্ছা ভেস্তি, তাহলে জ্ঞান দেখা হবে। দেখ আবারও কোটিপতির লাইনে। তুমি আমার টেকা মেরে চলে গেছিস, তো কি হয়েছে? আমি আবার কোটিপতি হয়ে যাব। নতুন অ্যাসিস্ট্যান্টও পাইছি, ভালোই কাজ করছে, ওর থেকে বেশি কাজ করছে। দেখ আমরা বেকার